ভারতরত্ন পূজ্য স্বর্গীয় শ্রী অটল বিহারী বাজপেয়ীর পদধূলি প্রাপ্ত কৃষক এবং কৃষি মোদিজি স্বাগতম। এই ছবিটা দেখে নিশ্চয়ই আপনাদের মনে হচ্ছে যে দুজন কি কথা বলছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আরেকজন যিনি রয়েছেন তিনি কি কথা বলছেন, এই প্রশ্নটাই বর্তমানে ঘোরাফেরা করছে সবার মনে। ৪৫ সেকেন্ড ধরে কি কথা হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্রপালের মধ্যে, এই নিয়ে এখন শুরু হয়েছে গুঞ্জন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপি কর্মী সমর্থক এবং আমজনতার মধ্যে। প্রখর রোদকে উপেক্ষা করে জেলার ৭টি বিধানসভা কেন্দ্র থেকে যখন প্রচুর মানুষ ভরা মঞ্চের সামনে অপেক্ষা করছেন, ঠিক তখনই মোদী এবং কার্তিকের গোপন কথা হলো। আগামী দিনে যে ম্যাজিকের আকার ধারণ করবে তা একেবারে যেন সময় কথা বলবে। ঘড়িতে বাজে তখন বিকেল ৪টে, মঞ্চে তখন হাজির বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকার থেকে আরম্ভ করে বিজেপির প্রার্থী কার্তিক চন্দ্রপাল সহ রাজ্য এবং জেলার একাধিক নেতৃত্ব। ঠিক তখনই অপেক্ষমান জনতার সামনে মঞ্চে দাঁড়িয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী তিনি তখন দাঁড়িয়ে রয়েছেন। আর সকলের তখন মঞ্চের দিকেই নজর, আর সকলে তখন মঞ্চের নিচে এবং ওপর থেকে বলতে থাকে যে মোদীর জয়গান করতে থাকেন। আর সেই সময় খানিকটা যেন সম্বিত ফেরে সকলের। দেখা যায় যে এরপরে একেবারে হাত নাড়িয়ে করজোড়ে প্রণাম নিবেদন করলেন প্রধানমন্ত্রী আগত জনতার উদ্দেশ্যে। আর তারপরে যেটা দেখা গেল যে অন্যান্য বারের মতো এবারও মোদী একেবারে নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে, তবে সেখানে বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্রপালও বসেছিলেন একেবারে মোদীর চেয়ারের পাশেই। তারপর হঠাৎ করে দেখা গেল দুজনের মধ্যে কি যেন একটা কথা হচ্ছে, আবার কার্তিকের পিঠ চাপড়াতেও দেখা গিয়েছে। এই ছবিটা বর্তমানে ছড়িয়ে পড়েছে, দেখুন এই সেই ছবি। আর এই ছবি ঘিরেই কিন্তু বর্তমানে বেশ খানিকটা প্রশ্ন উঠতে শুরু করেছে এবং আশেপাশে যারা কর্মী সমর্থক তাদের মনেও কিন্তু প্রশ্ন যে কি কথা বলছিলেন তারা। তিনবার যখন তিনি প্রার্থী কার্তিক চন্দ্রপালের পিঠ চাপড়ালেন তখন মানুষের মনে হচ্ছে যে কার্তিক চন্দ্রপালকে হয়তো আবেগ উৎফুল্ল হয়ে যেতে। এরপর তিনি প্রণাম করেন প্রধানমন্ত্রীর পায়ে হাত দিয়ে। তারপর হঠাৎই দেখা গেল কানে কানে দুজনে কি যেন একটা কথা বলছেন। আর এর মধ্যে ইতিমধ্যে যে খবরটা পাওয়া যাচ্ছে, যে জানা যাচ্ছে যে নাকি প্রধানমন্ত্রী নাকি প্রশ্ন করেন কার্তিক বাবুকে যে আপনার এলাকার পরিস্থিতি কেমন, আপনি এখানে কতটা আশাবাদী। এর উত্তরে নাকি কার্তিক বাবু বলেন যে আমার লোকসভা কেন্দ্রের প্রতিটি জায়গার মানুষ আপনাকে আবারও প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়, সকলেই আপনার জন্য পাগল হয়ে রয়েছেন আজকের দিনে আপনাকে দেখতে। আর এর পরের উত্তরে কার্তিক বাবু নাকি বলেন যে এই আসনে বিজেপি জয়লাভ করে আপনাকে আমরা উপহার দেব। কি বলছেন এই নিয়ে আমাদের কলিগ শোনাবো আপনাদের। ৪৫ সেকেন্ড ধরে গতকাল রায়গঞ্জের গোয়ালপাড়া মাঠে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বিজেপি প্রার্থী রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের কার্তিক চন্দ্রপালের কি কথা হলো সে নিয়ে কিন্তু গুঞ্জন শুরু হয়েছে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের আম জনতা থেকে আরম্ভ করে বিজেপি যে কর্মী সমর্থকদের মধ্যে। চর্চা একটাই এবং কেন্দ্রবিন্দুও একটাই, কি কথা হলো কানে কানে। আমরা যেটা ঘনিষ্ঠ সূত্রে জানতে পেরেছি যে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী এখানকার বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্রপালের কাছে জানতে চান যে এলাকার পরিস্থিতি কেমন, কতটা ভালো পজিশনে রয়েছে এই লোকসভা কেন্দ্রের বিজেপি দল এবং আগামী দিনে মানুষের প্রত্যাশাটা কতটা রয়েছে তার প্রতি। এর উত্তরে মোদীর সঙ্গে তার বিস্তারিত কথা হয় এবং এর ফাঁকে কিন্তু আরেকটা কথা যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখানকার প্রার্থী কার্তিক চন্দ্রপালকে একটা বলেন যে কতটা আশাবাদী এই সিটের ব্যাপারে। তখন এখানকার বিজেপি প্রার্থী তাকে বলেন আমরা ১০০% নিশ্চিত যে আপনাকে আমরা এই সিটটা উপহার দিতে পারবো। এই যে ৪৫ সেকেন্ডের কথা, এটাই ছিল কিন্তু মূল বিষয়বস্তু বলে আমরা ঘনিষ্ঠ মহল সূত্রে জানতে পেরেছি। তবে যাই হোক না কেন, আগামী দিনে যে মোদী এবং যে এখানকার বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্রপালের যে বাক্যালাপ তা ভোটের বাক্সে কতটা প্রভাব বিস্তার করতে পারে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করে নিন।